আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আমরা আজকে বাকি অংশটাকে কন্টিনিউ করব, যেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ বায়ার সেভার্স ল ছিল। তো ওইটার মধ্যে আমরা দুইটা প্রমাণ করছিলাম এবং তৃতীয় প্রমাণটা হচ্ছে আজকের ক্লাসে করব। বৃত্তাকার তার কুণ্ডলীর কেন্দ্রে হচ্ছে আমরা আহ চুম্বক ক্ষেত্র বের করব, ঠিক আছে? তো বৃত্তাকার তার তার আঁকি আমরা সবার ফার্স্টে একটা। এ হচ্ছে আমাদের বৃত্তাকার তার। এর কেন্দ্রে আমাদের কি করতে হবে? চুম্বক ক্ষেত্র বের করতে হবে। এই বৃত্তাকার তার কুণ্ডলীর কেন্দ্রে আমাদের চুম্বক ক্ষেত্র বের করতে হবে। এই হচ্ছে আমাদের কেন্দ্র। তো কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করব। যে চুম্বক ক্ষেত্র বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তার কুণ্ডলী আমরা কি করতাম, যে একটা তারের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য কেটে নিতাম। এখানে আমরা একই কাজ করব, একটা ক্ষুদ্র দৈর্ঘ্য কেটে নিব, যে দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের ডিএল, ঠিক আছে? এটা আমাদের ব্যাসার্ধের সমান, এবং তাইলে এখানে ব্যাসার্ধের সমান ডিএল থেকে আমরা জানি যে ওই বিন্দুটার দূরত্ব আমরা হচ্ছে আর ধরে নেই। তো এখানে আর আর এ সমান। দেখো, গত ইয়াতে আমরা কি করছিলাম, যে এ ধরে নিছিলাম। তার থেকে হচ্ছে লম্ব দূরত্ব, ক্ষুদ্র দূরত্ব থেকে আমাদের হচ্ছে সরাসরি দূরত্বটাকে আমরা আর ধরে নিছিলাম। সরাসরি দূরত্বটাকে আর ধরে নিয়েছিলাম এবং লম্ব দূরত্বটাকে আমরা ধরে নিয়েছিলাম এ। কিন্তু এখানে আর আর এ দুইটাই সেম। কারণ কি, এখানে এই যে কেন্দ্র থেকে আমাদের এই ডিএল এর মধ্যবর্তী দূরত্ব, ডিএল এর দূরত্ব এবং এখান থেকে এই তারের সাথে এটা লম্ব দূরত্ব দুইটাই সেম। সো আমরা আর ইজ ইকুয়ালস টু এ লিখলাম এখানে। তো এখানে ডিএল দৈর্ঘ্য কি শুধু এখানে? ডিএল তো এখানেও একটা আছে, তারপরে এখানেও একটা আছে, এরকম করে অসংখ্য ডিএল আছে। অসংখ্য ডিএল এর সমন্বয়ে এখানে একটা বৃত্তাকার তার তৈরি হয়েছে, কিন্তু তারটা ক্লোজড। দেখো, কোনো বিচ্ছিন্ন না, তারটা হচ্ছে সম্পূর্ণ বদ্ধ, ঠিক আছে? তো এই তারটা আমরা কি করতে চাই, তারটার এখানে আমরা এল এর লিমিট কি দিব? এল আই ইজ ইকুয়ালস টু আমরা লিমিট দিতে পারি 0, এবং এল এফ অর্থাৎ ফাইনাল লিমিট আমরা কি দিতে পারি? 2 পাই আর। কারণ কি, এটা পুরা পরিধিটা ঘুরে তারপরে এখানে আসবে, এখান থেকে শুরু হবে, তাহলে এল ইজ ইকুয়ালস টু 0, আর এখানে এসে শেষ হবে, তাহলে এল ফাইনাল ইজ ইকুয়ালস টু 2 পাই আর, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট। তাহলে আমরা এখন শুরু করি। দেখো, তাহলে আমরা ডিবি নির্ণয় করতে চাচ্ছি। তাহলে ডিবি ইজ ইকুয়ালস টু আমাদের কি হবে? মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডি এল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের সূত্রটা, মেইন সূত্রটা হচ্ছে এটা। এটা থেকে এখন আমরা সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র বের করব। কোন জায়গায় বের করবো বলতো? কোন জায়গায় বের করবো? আমরা চৌম্বক ক্ষেত্র বের করবো এই মাঝখানে, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র বের করবো আমরা কেন্দ্রে। কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করবো, এই যে এই জায়গাটায় আমরা বি এর মানটা বের করবো, ঠিক আছে? তো বি এর মানটা বের করি। তাহলে বি এর মান করতে গেলে আমাদের বি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিবি, তাই না? ডিবি এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের বি। তাহলে এখন ডিবি এর মানটা বসাই দিই। ডিবি এর মান হচ্ছে ইন্টিগ্রেশন অফ মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডি এল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখন কি লেখা যায়? মিউ নট আই ডিভাইডেড বাই মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এই অংশটা আমরা বাইরে নিয়ে আসতে পারি, কারণ কি এই অংশটা পুরাটাই কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি ডি এল সাইন থিটা, এই অংশটা আমাদের ভিতরে থাকবে। তাহলে ডি এল সাইন থিটা এটা যদি ভিতরে থাকে, তাহলে আমাদের সাইন, দেখো সাইন এখানে কত বলতো? এখানে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের ডিএল এর এটা কি আমাদের ডিএল এর দিক, তাই না? ডিএল এর দিক কোন দিকে? এই দিকে। ডিএল এর দিক কিন্তু এখানে তড়িৎ প্রবাহের দিকে না, তড়িৎ কিন্তু এদিকে প্রবাহিত হবে, কিন্তু ডিএল এর দিক কিন্তু এখানে লম্ব ভাবে, তাই না? এটা হবে আমাদের ডিএল এর দিক। ডিএল এর দিক হবে স্পর্শক বরাবর, বৃত্তের স্পর্শক বরাবর। তাইলে ডিএল এর দিক যদি সেদিকে হয়, তাহলে ডিএল এর দিকের সাথে আমাদের এই যে এই বিন্দুটা, এই কেন্দ্রের বিন্দুটা, এটা ইয়া কত বলতো? মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা সাইন থিটা কত লিখবো? থিটার মান হবে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে থিটার মান হবে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি।
সাইন 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি পরে? মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই r² ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পাই r। দেখো এইটুকু আমাদের লিমিট দিতে হবে, 0 থেকে 2 পাই, আর ডিএল এর লিমিট হবে এইটা। কারণ এখানে দেখো এই পুরাটা কি একটা ক্লোজ লুপ, তাই না? এটা একটা বৃত্ত। তো এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। তাহলে আমাদের ইনিশিয়াল হবে 0, 0 থেকে আমরা কত 2 পাই ডিগ্রি কোণে ঘুরে এসে শেষ করছি। তো পুরো লুপটা আমরা ইন্টিগ্রেট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা লিমিট নিছি 0 থেকে 2 পাই r ইন্টু ডিএল। যাদের ইন্টিগ্রেশন পারো না তাদের জন্য আর কি একটু ব্যাখ্যা করে দিতে হয়, নাহলে এমনি সোজা, ঠিক আছে, তোমরা বুঝতে পারবা। তো দেখো, তাহলে এখানে ইন্টিগ্রেশন যদি করো, ইন্টিগ্রেশন করলে তোমরা বুঝবা যে আসলে পুরাটার দৈর্ঘ্য কত হবে। ডিএল, ডিএল এর হবে ইন্টিগ্রেশন হবে এল, তাহলে 2 পাই r পুরাটা বসে যাবে, 2 পাই r হবে, ঠিক আছে। এটা যদি 2 পাই r লেখো তাহলে কত হয়, এখানে দেখো আর আর কাটাকাটি যায়, 2 পাই কাটাকাটি চলে যায়, তাই না? তারপরে 2 কাটাকাটি চলে যায়, এখানে 2 হবে, আর এখানে কি হবে, একটা আর হবে, এটা কাটাকাটি যাবে, তাই না? তাহলে তোমার হয় মিউ নট আই ডিভাইডেড বাই 2r, তাই না? এটাই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের সূত্র, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বৃত্তাকার তড়িৎবাহী তারকুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তাহলে আমরা বি ইজ ইকুয়ালস টু লিখতে পারি মিউ নট আই ডিভাইডেড বাই 2r। বুঝতে পারছো? যেখানে আমাদের আর ইজ ইকুয়ালস টু এ, আর আর এ সমান হবে, আর আর এ সমান হবে, ঠিক আছে, আর ইজ ইকুয়ালস টু এ। তো এই চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে একটু আইডেন্টিফাই করতে পারবা? দিকটা কোন দিকে হবে? তো চৌম্বক ক্ষেত্রের দিকটা একটু খেয়াল করে দেখো। আমি যদি এখানে একটা হাত আঁকি, এই দিক বরাবর হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাই না? এই দিক বরাবর তড়িৎ প্রবাহ যাচ্ছে। ধরি স্পর্শক বরাবর তড়িৎ প্রবাহের দিক যদি হয়, তাহলে সেই দিক বরাবর যদি আমরা হাতকে ঘুরাই তাহলে তুমি দেখবা যে এইদিকে যাচ্ছে, তাই না? বি এর ডিরেকশনটা এইদিকে যাচ্ছে। তো এখান দিয়ে আসলে বি যাচ্ছে ভিতরের দিকে, কিন্তু এই দিক দিয়ে কি বাইরের দিকে আসতেছে না? দেখো তো, এখান দিয়ে বেরিয়ে আসতেছে না। তাহলে তুমি এখানে কি দেখবা? ডট দেখবা। তুমি এখানে দেখবা ডট। তাহলে আসলে কি হচ্ছে এখানে ভিতরে, কি আউটওয়ার্ড না ডিরেকশনটা? ডিরেকশনটা হচ্ছে আউটওয়ার্ড। তাহলে আমরা কি বলতে পারি, এখানে ডিরেকশন হচ্ছে আমাদের আউটওয়ার্ড, ঠিক আছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে আমাদের আউটওয়ার্ড। তো এদিকে আমাদের বাইরের দিকে আসতেছে, আর এখান থেকে কি হচ্ছে, ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এদিকে আমাদের ভিতরে ঢুকে যাবে, আর এখান থেকে কি হবে, বের হয়ে আসবে। সো এদিকে তুমি ডট দেখতে পাবা। তো চৌম্বক ক্ষেত্র কেন্দ্রের দিকে যেহেতু আমাদের চৌম্বক ক্ষেত্রটা বের করতে হচ্ছে, তাহলে কেন্দ্রেরটাই আমরা নিব। তাহলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে বলতো? চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে আমাদের আউটওয়ার্ড, ঠিক আছে, আউটওয়ার্ড। তাহলে এটা বাইরের দিকে আসবে। তারপরে দেখো, যদি এন সংখ্যক পাক থাকে, লুপ যদি এন সংখ্যক হয়, এরকম এন সংখ্যক লুপ যদি হয়, সেক্ষেত্রে কি করবা? এন সংখ্যক লুপ, এন সংখ্যক লুপের জন্য আমরা কি করব? শুধু পাক সংখ্যা যদি এন হয়, তাহলে তোমার এই বি এর মানটা হবে, বি এর মানটা হবে সিম্পলি মিউ নট আই ডিভাইডেড বাই 2r ইন্টু যত সংখ্যক হবে সেই সংখ্যাটা, ঠিক আছে। এর থেকে আর বেশি কিছুই লাগবে না। বুঝতে পারছো? যতগুলা লুপ থাকবে ততগুলা সংখ্যা গুণ করে দিলেই হয়ে যাবে। এরপরে দেখো, আমাদের বৃত্ত চাপের জন্য, বৃত্ত চাপ আকৃতির জন্য, তাহলে বৃত্ত চাপ আকৃতির জন্য আমরা কি করতে পারি? বৃত্তচাপ আকৃতির তারের জন্য আমরা চৌম্বক ক্ষেত্র বের করব। তো এখন দেখো, বৃত্তচাপ আকৃতির তার যদি থাকে তোমার, তাহলে তা কিছুটা এরকম হবে। এই হচ্ছে আমাদের বৃত্তচাপ আকৃতির তার। এই ধরনের তার যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করবা?
হচ্ছে আমাদের বৃত্তচাপ আকৃতির তার। তো এই তারে আমাদের কি হচ্ছে, এই তারে এদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে। তাইলে আমাদের এই তার আমরা কি জানি, বৃত্তচাপের ফর্মুলা বের করার সূত্র কি? বৃত্তচাপকে আমরা এস ধরে নিই, তাই না? এবং কেন্দ্রে একটা কোণ তৈরি করে, সেই কোণটা হচ্ছে থিটা, যেটা হচ্ছে আমাদের রেডিয়াস আর হলে তাহলে আমরা এস ইজ ইকুয়ালস টু আর থিটা লিখে থাকি। একটু খেয়াল করে দেখো, এখানে যদি একটা লুপ থাকতো, পুরা যদি একটা বৃত্ত থাকতো, বৃত্তাকার লুপ তার থাকতো, তাহলে লুপ তারকে তোমরা কি করতা? লুপ তারকে আমরা যদি 4 ভাগে ভাগ করি, লুপ তারকে যদি 4 ভাগে ভাগ করি, তাহলে দেখো এখানে 2 পাই আর কে আমরা কি 4 ভাগে ভাগ করছি না? 2 পাই আর কে 4 ভাগে ভাগ করছি। তো খেয়াল করে দেখো, এটার পুরো বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে দেখো 2 পাই আর, এটা মানে কত? 2 পাই আর হচ্ছে একটা লুপ, তাই না? 2 পাই আর পরিধি হয় কয়টা লুপের? একটা লুপের। তাহলে একক পরিধি হয় কয়টা লুপের বলো তো? 1/2 পাই আর, তাই না? ঐকিক নিয়ম, সিম্পল। 1/2 পাই 8টা লুপের, 1/2 পাই 8টা লুপের পরিধি হয় এক। তাহলে এসটা লুপের পরিধি কত হয়? একটু খেয়াল করে দেখো ভালো করে, এসটা লুপের পরিধি কত হয়? তাহলে আমরা শুধুমাত্র সিম্পলি এস ডিভাইডেড বাই 2 পাই আর লিখতে পারি, তাই না? এস ডিভাইডেড বাই 2 পাই আর। এটা একটু জটিল, একটু খেয়াল করে দেখো, আমরা এর আগে কি করছিলাম? এন সংখ্যক লুপের জন্য বের করছিলাম, তাই না? বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর ইনটু এন। এটা কি বের করছিলাম? এন সংখ্যক লুপের জন্য। আর এখানে আমরা একটা তার, ওই বৃত্তাকার তারকে কেটেছি। বৃত্তাকার তারকে কেটে আমরা একটা চাপ সমান অংশ নিয়েছি, ঠিক আছে? এই চাপের অংশটাকে আমরা কি করব? চাপের অংশটার এখন আমরা কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করব। এই যে এই জায়গায় চৌম্বক ক্ষেত্র বের করব। তাহলে চৌম্বক ক্ষেত্র বের করার ক্ষেত্রে আমরা চাপ সমান যে অংশটা, সেই অংশ হয় কয়টা লুপে, এই জিনিসটা বের করছি। তাহলে আমাদের লুপ সংখ্যা আসলে এইটা না বলতো? তাহলে তুমি এন ইজ ইকুয়ালস টু, বা লুপ সংখ্যা ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই 2 পাই আর লিখতে পারো। দেখো কনফিউজ হয় না, এই জায়গাটা একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। তো এন ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই 2 পাই আর, ঠিক আছে? যে এই সংখ্যক লুপ আমরা নিতেছি, ঠিক আছে? যদি তোমার বৃত্তচাপ থাকে, বৃত্তচাপ থাকলে এত সংখ্যক লুপ হবে। তো এস ডিভাইডেড বাই 2 পাই আর, এটাকে যদি আমি এন সংখ্যক ধরি, আমরা লুপ সংখ্যা কি ধরলাম বা পাক সংখ্যা ধরলাম? এস ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে এই জিনিসটা আমরা সিম্পলি চৌম্বক ক্ষেত্রের সূত্রে বসাই দিব, তাইলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো আমরা চৌম্বক ক্ষেত্রের যে সূত্রটা পাইছিলাম, বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই টু আর ইন্টু এন, ঠিক আছে? তা মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর ইন্টু এন, এটা তুমি এন এর জায়গায় আমরা কি বসাই দিব? এন এর জায়গায় আমরা বসাই দিব এস ডিভাইডেড বাই 2 পাই আর। এই যে এটা এস ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এখানে আর এ যেহেতু সেম, আমি এখানে এ দিয়ে লিখতে পারি, তাই না? আর এ কিন্তু সেম, আর ইজ ইকুয়ালস টু এ লেখা যায়। তাহলে তুমি এস ডিভাইডেড বাই 2 পাই এ লেখা যায়। বুঝতে পারছো? এস ডিভাইডেড বাই 2 পাই এ। সেখানে কি হয়? মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর ইন্টু এন। তো এখন পাক সংখ্যাকে আমরা কি ধরলাম? এস ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে আমরা ওই এস ডিভাইডেড বাই 2 পাই এ এখানে লিখে দিলেই আমাদের হয়ে যায়। তাহলে আমরা বি ইজ ইকুয়ালস টু লিখতে পারি এস ডিভাইডেড বাই 2 পাই এ। এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র বের করার ফর্মুলা, ঠিক আছে? এটা আমাদের চৌম্বক ক্ষেত্র বের করার ফর্মুলা। তাহলে নেক্সট ইয়াতে যাই। নেক্সট হচ্ছে আমাদের এটা যদি থিটা দেওয়া থাকে, যদি ভিতরের কেন্দ্রটা নিয়ে কাজ করো, কেন্দ্রের যে কোণটা, এই কোণটা নিয়ে কাজ করো, তাহলে আমাদের এই সূত্রে আরেকটা রূপ আছে, ঠিক আছে? তাহলে কি অ্যাগেইন, যদি কোণটা নিয়ে কাজ করো তাহলে কি হবে? 2 পাই, এত ডিগ্রি কোণের জন্য আমাদের লুপ হয় কয়টা? একটা। 2 পাই কোণের জন্য লুপ হয় কয়টা? একটা। তাহলে একক কোণের জন্য লুপ হয় কয়টা? 1/2 পাই, 1/2 পাইটা। তাহলে থিটা ডিগ্রি কোণের জন্য আমাদের লুপ হয় কয়টা? থিটা ডিভাইডেড বাই 2 পাই। এইটাও আমরা বসায় তারপরে করতে পারি। তাহলে আমরা এন এর মান লিখতে পারি থিটা ডিভাইডেড বাই 2 পাই।
তাহলে এন এর মান যদি থিটা ডিভাইডেড বাই 2 পাই হয় তাহলে আমরা বি ইজ ইকুয়ালস টু লিখতে পারি মিউ নট আই ডিভাইডেড বাই 2a ইন্টু থিটা ডিভাইডেড বাই 2 পাই। এটাও আমরা লিখতে পারি, ঠিক আছে। আমরা থিটা কোণ দিয়েও লিখতে পারি এবং এই আগের সূত্রটা ইউজ করতে পারি, মিউ নট আই ডিভাইডেড বাই 2r ইন্টু এস বাই 2 পাই আর, ঠিক আছে, অথবা এস বাই 2 পাই এখানে লেখা যায়। তুমি আর অথবা এ যে কোনোটাই লিখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ কি বৃত্তের ক্ষেত্রে আমাদের আর এর মান সেম, কিন্তু তারের ক্ষেত্রে এটা আমাদের সেম হবে না, এমনি সসীম তার বা অসীম তারের ক্ষেত্রে এটা সেম হবে না, ঠিক আছে। আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলি। কোরবানিদের সময় যখন আমরা আমাদের নতুন বাসায় শিফট করি তখন হচ্ছে আমরা আমাদের বাসার জন্য একটা দুইটা সূত্র এখানে ব্যবহার করা যেতে পারে। এখন আমরা একটু দেখবো যে আমাদের যদি একটা কমপ্লিট সার্কেল হয় সেটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি। যদি আমাদের কমপ্লিট সার্কেল হয় সেটার জন্য আমরা কি লিখতে পারি, দেখো সূত্রটা খুবই ইজিলি করা যায়। যদি আমাদের সুষম অর্ধচন্দ্র হাফ সার্কেল, সেমি সার্কেল অথবা কোয়াড্রেন্ট দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি এটা ক্যালকুলেট করতে পারি। দেখো যদি আমাদের এরকম কমপ্লিট সার্কেল দেওয়া থাকে, কমপ্লিট সার্কেলের ক্ষেত্রে আমরা বি অফ সার্কেল বের করতে পারি। কমপ্লিট সার্কেলের ক্ষেত্রে আমাদের বি অফ সার্কেল হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2a ইন্টু, আমরা যেহেতু বি অফ সার্কেল অর্থাৎ পুরাটা, তাহলে থিটার মান এখানে কত হবে, থিটার মান এখানে হবে 2 পাই। তাহলে আমরা যদি 2 পাই ডিভাইডেড বাই 2 পাই লিখি, অর্থাৎ থিটার মান 2 পাই ডিভাইডেড বাই 2 পাই, অর্থাৎ আমরা এই সূত্রটা ব্যবহার করছি, দেখো এই সূত্রটা ইউজ করছি। এই সূত্রটা ইউজ করে আমরা থিটার মান লিখছি 2 পাই আর ডিভাইডেড বাই 2 পাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে আমাদের সার্কেলের চৌম্বক ক্ষেত্র কত আসে, মিউ নট আই ডিভাইডেড বাই 2a, তাই না, মিউ নট আই ডিভাইডেড বাই 2a। আমাদের যদি সেমি সার্কেল দেওয়া থাকে, আমাদের যদি এরকম সেমি সার্কেল দেওয়া থাকে যেটা হচ্ছে বৃত্তের অর্ধেক, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের দেখো বি সেমি সার্কেল কত হবে, বি সেমি সার্কেল হবে আমাদের মিউ নট আই ডিভাইডেড বাই 2a ইন্টু পাই বাই 2 পাই। সেমি সার্কেলের ক্ষেত্রে আমাদের কিন্তু 180 ডিগ্রি কোণ, তাই না, সো 180 ডিগ্রি যেহেতু, সো এটা হবে পাই, তাহলে পাই ডিভাইডেড বাই 2 পাই। তাহলে আমরা মিউ নট আই ডিভাইডেড বাই লিখতে পারি 4a, তাই না, মিউ নট আই ডিভাইডেড বাই 4a, যেটাকে আমরা লিখতে পারি আসলে লিখতে পারি হাফ, যদি কমন নেই তাহলে হাফ ইন্টু, দেখো যেহেতু হাফ সার্কেল সেটাকে আমরা সামনে হাফ ডিভাইডেড বাই বৃত্তের সূত্র। দেখো তো বৃত্তাকার যেটা, বৃত্তাকারেরটার সাথে এটার কোনো চেঞ্জ আছে কিনা, এই অংশটা কিন্তু সেম। সেমি সার্কেলের জন্য তুমি কি করলা, সামনে একটা হাফ দিয়ে গুণ করলা। এটা দিয়ে আমাদের মনে রাখা খুব সহজ। যদি আমাদের সার্কেল থাকে, সার্কেলের ক্ষেত্রে মিউ নট আই ডিভাইডেড বাই 2a, আর সেমি সার্কেল থাকলে সেমি সার্কেলের ক্ষেত্রে আমাদের কি হাফ অফ এই বৃত্তাকার যেটা সেটাই দিয়ে দিলে তোমার হয়ে যাবে। তারপরে যদি কোয়াড্রেন্ট থাকে, ধরো সাপোজ কোয়াড্রেন্ট আছে, ঠিক আছে, তাহলে কোয়াড্রেন্ট থাকলে কি হবে দেখো তো, এই যে দেখো কোয়াড্রেন্ট আছে ধরো, তো কোয়াড্রেন্ট থাকলে কি হবে, বি অফ কোয়াড্রেন্ট, ঠিক আছে, বি অফ কোয়াড্রেন্টের ক্ষেত্রে তোমার থিটা ইজ ইকুয়ালস টু কত, পাই বাই 2, আর এটার ক্ষেত্রে আমাদের থিটা কত ছিল, পাই, এটার ক্ষেত্রে থিটা ছিল পাই আর নিচেটার ক্ষেত্রে থিটা ইজ ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে তুমি লিখতে পারো মিউ নট আই ডিভাইডেড বাই 2a ইন্টু পাই বাই 2 ডিভাইডেড বাই 2 পাই, তাই না, এটা লেখা যায়। তাহলে এটার ক্ষেত্রে লেখা যায় 1/4 মিউ নট আই ডিভাইডেড বাই 2a, অর্থাৎ তুমি দেখো এখানে কোয়াড্রেন্টের ক্ষেত্রে তোমার হচ্ছে 1/4 ইউজ করতে হচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে এটা কোয়াড্রেন্ট, তাই না। সো এভাবে করে মনে রাখতে পারো, মনে রাখার জন্য এই জিনিসটা সহজ। যদি তোমার কোয়াড্রেন্ট দেওয়া থাকে, কোয়াড্রেন্টের ক্ষেত্রে 1/4 দিয়ে এই বৃত্তেরটাকে গুণ করলেই হয়ে যাবে, আর যদি সেমি সার্কেল দেওয়া থাকে সেমি সার্কেলের ক্ষেত্রে তোমার হাফ দিয়ে গুণ করলেই হয়ে যাবে।
তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন হচ্ছে আরো একটা কঠিন ডিরাইভেশন করব, সবচেয়ে শেষ ডিরাইভেশন, যেটা হচ্ছে বৃত্তাকার তারকুণ্ডলীর অক্ষের উপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তো ওটা আমাদের অনেক কঠিন, এটা একটু পড়াতে সময় লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।